হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালটা হতে যাচ্ছে আপনাদের ফ্র্যাকশন অ্যাপের জন্য কি কি বিষয়বস্তু দরকার এবং কি কি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দরকার এবং কিভাবে কাজ করলে আমরা গ্রো করতে পারবো, এ টু জেড থাকতেছে আজকের ক্লাসে। তো আজকে আমাদের প্রথম পর্ব, আশা করি আপনারা সকলে ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন, আমরা যখন একটা ক্লাস করি এবং ক্লাসের শুরু থেকে আমরা প্রথম আপনাদেরকে বেসিক ধারণাগুলো দিয়ে দেওয়ার ট্রাই করি এবং অনেকেরই বেসিকগুলো আমরা বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও দেখে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি, বাট তারপরও সিপিএ ফ্যাকশনের ক্ষেত্রে আমার বেসিক, আমি কিভাবে আপনাদেরকে বেসিকটা বুঝিয়ে থাকি এবং আমার কথাগুলো আপনাদের একটু হলেও কিন্তু মনে জায়গা নিতে পারে কিনা। তো আজকের বেসিক ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো দেখেন, আমরা কিভাবে একটা কাজকে পরিপূর্ণভাবে একটু আয়ত্ত করতে পারবো। তো মূলত আমরা যেহেতু এখান থেকে ফ্র্যাকশন অ্যাপ শিখবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফ্র্যাকশন অ্যাপের বিষয়টা ভালো মতো শিখতে হবে। হ্যাঁ, এই ফ্র্যাকশন অ্যাপটা মূলত কি, এই ফ্র্যাকশন অ্যাপটা আমরা কিভাবে করতে পারি এবং ফ্র্যাকশন অ্যাপ করতে আমাদের কি কি বিষয়বস্তু প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে দেখি যে ফ্র্যাকশন অ্যাপ মূলত হচ্ছে, আমরা প্রথমে স্টার্ট করি যে হোয়াট ইজ ফ্র্যাকশন অ্যাপ। ঠিক আছে, এই ফ্র্যাকশন অ্যাপ হচ্ছে আমরা অর্গানিকভাবে যখন একটা লিড আনি, ওই অর্গানিক লিডটাকে, লিড হচ্ছে কি, ক্লিকের পরে হচ্ছে লিড হয় এবং এই লিড হচ্ছে মূলত আমরা যখন একজন ব্যক্তিকে দিয়ে সাইন আপ করাই এবং একজন ব্যক্তিকে দিয়ে আমরা একটা ফর্ম ফিল আপ করাই, ওই ফর্মের মধ্যে যে ডিটেলসগুলো দিয়ে তিনি ফর্মটা ফিল আপ করে, এটাই হচ্ছে মূলত লিড। ও লিডকে আমরা যদি সহজ ভাষায় বলি, যে লিড হচ্ছে মূলত তার ব্যক্তিগত তথ্য, ওই তথ্য দিয়ে যদি তিনি ফর্ম কোনো ফিল আপ করে আমাদের লিঙ্কের মাধ্যমে, তখন আমরা সেটা লিড হিসাবে পাই। ওকে, তো সিপিএতে মূলত এটাকে লিড বলে এবং সিপিএর ক্ষেত্রে আমরা যখন আমরা এই লিডটাকে আমরা নিয়ে আসি, আমরা নিজেরা নিয়ে আসি, তখন এটাকে হয়ে যায় হচ্ছে সেলফ সাইন আপ। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে আমরা যখন একটা লিডকে কাউন্ট করি সিপিএর ভাষায়, সেটাকে লিড বলে এবং এই লিডটা যখন আমরা ওই ব্যক্তিকে না দিয়ে আমরা নিজেরা সেলফ সাইন আপ করে নিয়ে আসি, সেটা হচ্ছে মূলত ফ্যাক্ট সাইন আপ। ওকে, তো সেলফ সাইন আপ ফ্যাক্ট সাইন আপ দুইটাই একই এবং এটার কথাটা হচ্ছে ব্যক্তিগত, এটাই আর কি পার্থক্য। তো পরবর্তীতে দেখেন, আমাদের ফ্যাক্ট সাইন আপ করার জন্য যে ডিভাইসগুলো প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনি ডেস্কটপ, ঠিক আছে, ডেস্কটপ অথবা আপনার কি লাগবে ল্যাপটপ। হ্যাঁ, এই ডেস্কটপ অথবা ল্যাপটপ হলে আপনি এই কাজটা করতে পারবেন শুধু সিপিএ ফ্যাকশন অ্যাপের ক্ষেত্রে। ওকে, এবং সিপিএ রিয়েল মার্কেটিং আসতেছে সামনে, তো রিয়েল মার্কেটিংয়ে আপনি মোবাইল ডিভাইস দিয়ে করতে পারবেন, কোনো প্যারা নাই। ওকে, তো মোবাইল ডিভাইস দিয়ে হবে, আশা করি যারা যুক্ত আছেন এবং সকলেই আপনারা মোবাইল ডিভাইস দিয়ে কাজ করতে পারবেন খুব ভালো মতো। তবে অবশ্যই এখানে আপনি সিপিএ ফ্যাকশন অ্যাপে আপনি যে সময়টা দিয়েছেন এবং তার থেকে দ্বিগুণ কিন্তু আপনাকে রিয়েল মার্কেটিংয়ে দিতে হবে। ওকে, তো রিয়েল মার্কেটিংয়ে দেওয়ার পর পরবর্তীতে আপনি এখান থেকে কোনো একটা কি পাবেন, যে একটা বেনিফিট পাবেন, সেটা হোক আপনি এখান থেকে ডলার অথবা ভ্যালু, ভ্যালু কত থাকে এটা আপনার বুঝতে হবে। ভ্যালু যদি আপনার জিরো থাকে, তাহলে আপনার পরিশ্রমটা কি ছিল, যে আপনার নরমাল ছিল অথবা গড়বড় ছিল, এবং আপনি এখান থেকে যদি এখান থেকে ভ্যালুটাকে যদি আপনি ডলারে কনভার্ট করতে পারেন, সেটা হচ্ছে আপনার কি ভ্যালুয়েবল, অথবা এখান থেকে আপনি অবশ্যই পরিশ্রম করেছেন। তো এটা মূলত প্রমাণিত হবে আপনি যখন একটা রিয়েল মার্কেটিংয়ে পরিশ্রম করবেন। ওকে, তো দেখেন, অনেকে মনে করেন যে আপনার সিপিএ ফ্যাকশন আপটা হচ্ছে আপনি অনায়াসে জাস্ট খালি বসবেন আর হচ্ছে কাজ করবেন, তাহলে এখান থেকে ডলার আর ডলার, এবং ডলার আসলে কিন্তু আপনি বড়লোক হয়ে গেলেন। আসলে বিষয়টা এমন না। দেখেন, আপনি একটা সিপিএ সেলফ সাইন আপ করবেন, এই সেলফ সাইন আপের ক্ষেত্রে আপনি একটা কাজ করতেছেন এবং কাজটা করতে কিন্তু এটারও খুবই একটা পরিশ্রম করা লাগে, কারণ এই সেলফ সাইন আপকে যারা ইজিলি ভাবে নেন, যে ভিপিএন অথবা প্রক্সি দিয়ে জাস্ট খালি সাইন আপ করবেন আর হয়ে যাবে, পেমেন্ট তোলা ভাই এত ইজি না। ঠিক আছে, তো পেমেন্ট তোলা এত ইজি না, কারণ এখান থেকে আপনাদের পেমেন্ট তুলতে গেলে আরও কঠোর পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, অধৈর্য হারা হওয়া যাবে না। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই আমাদেরকে প্রথম যারা আজকের আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন, আপনাদের আমি বলতেছি যে শক্ত করে আগে আপনাদেরকে ধরতে হবে, হ্যাঁ, সময়টা ধরতে হবে। এবং এইখানে আপনাদের সময়টা কীভাবে দিবেন আমি একটু যদি বলি,
ঠিক আছে, আপনি যদি জব করে থাকেন অথবা আপনি যদি কোনো কিছু এক্সট্রা ভাবে কোনো কিছু স্টাডি লেভেলের যদি থাকেন, সেক্ষেত্রে আপনি স্টাডি করতে পারবেন, সাথে সাথে কিন্তু আপনি এই সেলফ সাইন আপটাও করতে পারবেন। হ্যাঁ, এবং এই সেলফ সাইন আপে আপনি কত ঘন্টা সময় দিবেন এটা যদি আমি একটু বেসিক হিসাব করি, দেখেন আপনি একটা সাইন আপ করবেন, এই সেলফ সাইন আপে কিন্তু সময়টা লাগে কম, কিন্তু সময় দিতে হবে 24 ঘন্টা। কথাটা বুঝতে পারছেন? সময়ই লাগবে কম, কিন্তু সময়টা দিতে হবে 24 ঘন্টা। কীভাবে দেখেন, একটা অ্যাকাউন্টে যদি আপনি প্রপার ওয়েতে টিকিয়ে রাখতে চান, একটা অ্যাকাউন্ট যদি আপনি প্রপার ওয়েতে কাজ কাজ করে যদি পেমেন্ট পর্যন্ত তুলতে পারেন, সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা ফোকাস করতে হবে, আপনাকে 24 ঘন্টা অথবা কি 24 থেকে আমরা যে 7 ঘন্টা যে সাপোর্ট দিই, এরকম টাইপের আপনাকে অবশ্যই কি থাকতে হবে, সময় নিয়ে আপনাকে কাজ করতে হবে। 24 ও 7 ঘন্টা একটা ব্যক্তি ডিউটি করে একটা জবে, বাট সেম কাজটাই কিন্তু আমরা এই সিপিএতে লাগাবো। ঠিক আছে, তো পরবর্তীতে এখানে দেখেন আপনি এই 7 ঘন্টা থেকে আপনি কি করবেন এবং এই 24 ঘন্টাতে আপনি কি করবেন, দুইটার যদি পার্থক্যটা আমি একটু মেলাই আপনাদেরকে। এই 24 থেকে 7 ঘন্টা ঠিক আছে, এই 7 ঘন্টা আপনি কাজ করবেন হচ্ছে টানা, কাজ করবেন, কাজ করার মতো থাকবে হচ্ছে 1 ঘন্টা। হ্যাঁ, কাজ করার মতো থাকবে 1 ঘন্টা, এবং এখান থেকে আপনি 7 ঘন্টার পর কি করবেন, এই 7 ঘন্টা বাকি যে আপনার আরও 6 ঘন্টা থাকবে, এই 6 ঘন্টা হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টগুলো থেকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে, ক্লিকের কাজ করতে হবে, ক্লিকের কাজ। ঠিক আছে, তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন যে 1 ঘন্টা কাজ করে 6 ঘন্টা ক্লিকের কাজ কঠিন একটা কিন্তু বিষয় মনে হচ্ছে। ঠিক আছে, আসলে যদি আপনাদের কাছে ওরকমভাবে অ্যাভেলেবল সময় না থাকে, তাহলে আপনি কি করবেন, তাহলে আমাদের বিকল্প কাজ হচ্ছে আমাদের সাইটগুলো ইউজ করব। ঠিক আছে, সাইট, তো কি সাইট ইউজ করব আজকে দেখাবো না, তবে পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখতে পারবো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। নেক্সট টাইম হচ্ছে আমরা এখান থেকে কি কি বিষয়গুলো আরও আয়ত্ত করতে পারবো, যদি আমি একটু ক্লিয়ার করি। এখানে আমি কোনো শিডিউল দিই না, একটা হচ্ছে বিষয়, এবং শিডিউলটা হচ্ছে আমি নিজেই। ঠিক আছে, একজন ব্যক্তি ফ্যাকশন আপ করে এবং তার কোনো শিডিউল লাগে না, সে কখন কোন কাজটা প্রয়োজন হবে সে কিন্তু মাথার মাইন্ডে কিন্তু সেট আপ করে রাখছে। একজন ব্যক্তি যদি শুধু বই পড়ে, ঠিক আছে, এবং একজন ব্যক্তি যদি জাস্ট খালি শিখায় এবং শেখানোর পরে যদি সে না কাজ করে, তাহলে কিন্তু ওই কাজটা কিন্তু তার মাথায় থাকবে না। ঠিক আছে, একজন ব্যক্তি যদি তার মানে বই পড়ার পর এবং অথবা যদি ম্যাথমেটিক্স করার পর যদি প্র্যাকটিস না করে, সেই ব্যক্তি কিন্তু কখনো ওই ম্যাথ যাই হোক ওই ম্যাথমেটিক্সে কিন্তু সে আর ওই ভালো করতে পারবে না। তো এই হচ্ছে মূলত বিষয়, আপনি একটা কাজ শিখবেন, কাজটা কিন্তু আপনি প্র্যাকটিস অথবা আপনি যদি পরিচর্যা না করেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে, সব থেকে বিষয়টা না বললেই হয় না, যে আপনি কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে কিন্তু ভুল হয়। হ্যাঁ, কাজ করার সময় আপনাদের ভুল হবে, এই ভুলগুলো যদি আপনি না শুধরাতে পারেন, তাহলে ভাই সিপিএ ফ্যাকশন আপ থেকে আপনি সাকসেস রেট থাকবে হচ্ছে 0%। হ্যাঁ, 0%, কারণ আপনি একজন সিপিএ ফ্যাকশন আপ করবেন, ফ্যাকশন আপে আপনার বিভিন্ন প্রকার ভুল থাকবে, আপনি আইপি চেক করবেন না, মাঝে মাঝে আপনি বিভিন্ন ধরনের, এগুলো আপনি কাজ করার সময় যখন প্র্যাকটিক্যালি করবেন তখন এগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখন জাস্ট খালি মাইন্ডে রাখেন যে কাজ করতে গেলে অবশ্যই ভুল হবে, এবং আপনি এমনকি এখন পর্যন্ত ব্যান খেতে পারবেন। হ্যাঁ, এখন পর্যন্ত ব্যান খাবেন, তো সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা একটু মাথায় রাখবেন এবং মাথায় রেখে আপনাদেরকে কাজগুলো করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা ট্রেড করি, ট্রেডে কিন্তু রিস্ক নেওয়া লাগে, কিন্তু এই সাকসেস হতে গেলে আপনাদেরকে অবশ্যই সিপিএ থেকে আপনাদেরকে রিস্ক নিতে হবে। এটা কেমন রিস্ক দেখেন, আপনি একটা কাজ করবেন, কাজের রিস্ক। হ্যাঁ, আপনি কাজ করতেছেন, কাজের রিস্ক আপনাকে নিতে হবে, যে এখন ব্যান যাবে, গেলে আমার এখানে মানে যেন কিছু মাইন্ডের মধ্যে মনের মধ্যে কোনো কষ্ট দুঃখ না থাকে, এবং এই ব্যান গেল কিভাবে কি, এইগুলো প্রশ্ন আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হবে। ওকে, তবে কিন্তু আপনি এখান থেকে সাকসেস হবেন। আমি নিজেই কিন্তু আপনাদেরকে বলতেছি, প্রায় হচ্ছে 17 থেকে 16টা অ্যাকাউন্ট ব্যান খেয়েছি অলরেডি। হ্যাঁ, খেয়েছি বিগিনার হিসাবে, বাট বর্তমানে আমি খুবই কম ব্যান খাই, এবং সেক্ষেত্রে আমার এই সিপিএফ এক্সাম কিন্তু আমার কি আয়ত্তের মধ্যে আসছে, যে কীভাবে কাজ করলে কখন কোন সিস্টেমে কাজ করতে হবে, এগুলো আমার মাইন্ডে আসছে। বাট এগুলো আমি চাচ্ছি যে আপনাদের মাঝে এবং এগুলো দিতে, বাট আপনারা যদি নিতে পারেন তাহলে আমি অবশ্যই দিতে পারবো, তবে অবশ্যই কাজগুলো আপনাদেরকে ধৈর্য সহকারে কি করতে হবে, এগুলো আয়ত্ত করতে হবে। ওকে, তো মূলত হচ্ছে যারা একদিনে আপনি চাচ্ছেন যে সবগুলো সেট আপ করে ফেলবেন, ঠিক আছে, আপনাদেরকে আস্তে আস্তে করে আগাতে হবে। সিপিএতে আপনি অনেকেই কি করেন যে আপনি ব্যাচে আসছেন, অ্যাডমিশন নিছেন, আপনি উড়াধুরা কাজ শুরু করছেন, ঠিক আছে,
এবং একদিনের মধ্যে আপনি যাচ্ছেন এই বিষয়টা ওই বিষয়টা অ্যাডভান্স কথা মূলত এই সিপিএ ফ্যাকশন অ্যাপে চলে না। হ্যাঁ, যে বিষয়টা আপনি বলবেন আজকে এবং আজকে যে বিষয়টা শেখানো হবে এই বিষয়টা নিয়ে আপনাদের আগামীতে আগামীতে সাপোর্ট হবে এবং আগামীর পরে যে ক্লাসটা হবে তার পরের দিনে ওই ক্লাসে সাপোর্ট হবে নেক্সট ডে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যে টপিকের ক্লাসগুলো হবে ওই টপিকের ক্লাসের ইয়াগুলো আপনারা নোট করবেন। অবশ্যই একটা এক্সেল শিট নেবেন এবং অথবা নোটপ্যাড নেবেন। নোটপ্যাডে কখন কোন বিষয়গুলো শেখানো হচ্ছে এ টু জেড থাকবে আপনাদের শৃঙ্খলা অনুযায়ী, ঠিক আছে, নিয়ম অনুযায়ী থাকবে। ওকে, তো এইগুলো আপনাদেরকে অবশ্যই নিয়ম মেনে কাজগুলো করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবং আমরা কি কি বিষয় দেখব, আমরা এখান থেকে লাইভ ফ্যাকশন আপ দেখবো, ঠিক আছে, লাইভ লিড কাউন্টডাউন দেখবো এবং পরবর্তীতে এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে ইউজার এজেন্টের বিষয়টা, ঠিক আছে, ইউজার এজেন্ট। এবং এখান থেকে আরও রিয়েল ক্লিকের বিষয়গুলো আমরা ক্লিয়ার করব এবং রিয়েল ক্লিক কীভাবে আনবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি সামনে হয়তো বা এখান থেকে পেড অ্যাডসের ক্যাম্পিং বিষয়টা আমি এখানে অ্যাডজাস্ট করব প্রতিটা আস্তে আস্তে আমাদের যতগুলো ব্যাচ রান হবে এবং এখানে তত আমাদের গ্রো হতে থাকবে। হ্যাঁ, তো আস্তে আস্তে করে আমরা অ্যাডজাস্ট করব সব কিছু। এবং আমি কিন্তু আগামী সামনের মাস থেকে হয়তোবা আপনারা রিয়েল মার্কেটিং এর কিছু কাজ দেখতে পারবেন, ঠিক আছে, রিয়েল মার্কেটিং এর। এবং আমি ইউটিউবে পর্যন্ত ভিডিও আপলোড করব, এইগুলো আপনারা আশা করি দেখতে পারবেন। এবং যারা মূলত অলরেডি, যেহেতু আমরা সকলেই বেশিরভাগই কিন্তু আমরা অলরেডি ব্যাচে আছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি এগুলো পেয়ে যাব, কোনো টেনশনের দরকার নেই। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে আমরা যারা যুক্ত আছি এবং আজকে যেহেতু বেসিক ক্লাসগুলো করা হয়েছে আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের সিস্টেম এবং আপনাদের যে বিষয়বস্তু লাগবে সিপের এ টু জেড সবগুলোই মূলত আমরা আস্তে আস্তে করে দেখব এবং শিখব এবং এ টু জেড থাকবে, ঠিক আছে। মূলত বিষয়টা হচ্ছে বিগিনার থেকে আপনাদেরকে কি অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে যে যে টপিকগুলো যে বিষয়গুলো আমরা এখান থেকে শিখার এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখবো। আমরা এক্সট্রা আর কোনো বিষয় আমরা ফোকাস করব না, ঠিক আছে। ওকে, এবং আমরা আশা করি আগামী কয়েকদিন অথবা আপনাদের যারা এই ব্যাচগুলোতে আছেন, ঠিক আছে, আমি একটা আপনাদেরকে সিক্রেট মেথড আমি আগামীকালকে শেয়ার করব, ঠিক আছে, প্রথমেই। এবং এখান থেকে আমরা 4 তারিখ, আজকে 5, 6, 7, 8, 9, 10, হ্যাঁ, 10 10 11 তারিখে, এই 11 তারিখের মধ্যে আমরা একটা পেমেন্ট তুলব, ঠিক আছে, সবার অ্যাকাউন্টে একটা করে আমরা পেমেন্ট তুলব। ওকে, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এটা কি মেথড থাকবে, যদি পেমেন্ট না তুলতে পারে ভাই এটা আমার নাম পাল্টাই দিয়েন, এটা আমি 100% শিওর দিয়ে বলতেছি, ঠিক আছে। তো ওকে, আশা করি ভালো থাকবেন। আজকে ক্লাসটা এ পর্যন্তই এবং আমরা আগামীতে আরও অ্যাডভান্স ক্লাসে চলে যাব এবং আশা করি আজকে আমরা ওরকম কিছু রাখতেছি না, ঠিক আছে। তো আমরা দুই একজনের প্রশ্ন নিয়ে আজকে ক্লাসটা শেষ করব এবং আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। যদি ক্লাসটা একটু হলেও আমরা আজকে আলোচনা করেছি এবং সমালোচনা যদিও বেশি হয় নাই, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমরা আগামীতে ক্লাসগুলো কন্টিনিউ করব। ওকে, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই।